লেগে পড়েছে ব্যাগ। হাই ভগবান, বাবা প্লিজ 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 নো বাবা, না 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 বাবা না। কোথায় যাচ্ছ? গুরু মানে পুজো তো শেষ, কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? যেগুলো এগুলো সব পাঠানো হবে যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে। ওই দেখ বাবা কি কি সেজেছে, দেখ বাবা কি অবস্থা আমার, এই জন্য আমার মেয়ে আমাকে চিনতে পারছে না। লক্ষ্মী পাওয়া গেছে, লক্ষ্মী। ওই দেখো চলো চলো, দেখো বাবা বাসে, আর অভি মনে হচ্ছে ব্যাগের দোকান দেবে এবার। টুকি তাম ট্রেনে বাসে ঝুলে ঝুলে বিয়ে করতে গেছি, দাগ দিচ্ছে, ডেট ওভার হয়ে গেছে। আর ওইটা চিনতে পেরেছো না তুমি? হ্যাঁ ভালো খাওগে, দেখো বলতে। এই মেহুর জন্য আমি একটা ব্যাগও ইউজ করতে পারি না। এটা কে? বাহ, তোমাকে চিনেছে, তার মানে আমি কত টাইপের চেঞ্জ হয়েছি যে মেহু আমাকে চিনতেই পারছে না, ভাবো। যত খাওয়ার সময় ওকে আমার বাবা এখানে বস, বস, বসবে না, দেখেছো? মানে আমি যখনই খাবো তখন ওরা যেন আমার কথা বেশি করে মনে পড়ে, এইভাবে আমাকে সবসময় খেতে হয়, সেই ছোট্টবেলা থেকে। হ্যাঁ, আমি তো যখন খাবো আমার কোলে সেভাবে বসবে, খাওয়া যায় বলতো বাবা নেমে আয়, যাই তুমি ডাকো ডাকো, তাও বাবা নেমে আয়, নেমে আয় বাবা। কি যে মজা পাই ও ওইখানে, যা বাবা বস একটু, বস কিছুতেই যাবে না, ফুচকা খাবি? কিছুতেই যাবে না। আমরা এখন ব্লগ দেখছি আর সকালে খাওয়া খাচ্ছি, প্রচুর কাজ বাকি আছে। আচ্ছা সারাদিনে মোবাইল নেওয়ারই সময় পাবো না, তবে তোমাদের সাথে যেহেতু ডেলি ব্লগ গুলো শেয়ার করি তাই ভালো ছোট্ট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দেখে নেওয়া যাক। সে হয়েছে আজকে এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে সে খাবে, ঠিক আছে? তো সে এখানে বসেছে, আর আরেকদিকে মিশন চলছে, ঠিক আছে? মিশনের চলছে তার কারণ হচ্ছে বলে দিচ্ছি, ঠিক আছে? আমার এখানে প্রচুর ব্যাগের মধ্যে থেকে আমি আজকে অভিকে বলেছি যে ব্যাগের মধ্যে থেকে যা টাকা পাবে সব তোমার। সে একদম তৎপর হয়ে কাজে লেগে পড়েছে ব্যাগ। হাই ভগবান, কি করলো আমার ব্যাগগুলো নিয়ে। কিন্তু 20 টাকা, 8 টাকা, 28 টাকা হয়েছে সবে। হাই হাই হাই, এগুলো সব আমার ব্যাগ। মানে এই যে ওই দেখো আরেকজন ছুটে আসছে, দেখো। তুমি চাউমিন খাওগে, দেখো বলতে। তুমি যা করে এগুলো ফেললে, ও ওগুলো নেবে না তোমার মনে হয় সেটা? এটা আমার একটা অ্যান্টিক জিনিস। কি পেয়েছে? রিচার্জ কুপন। বাবা, ব্যাগের মধ্যে থেকে রিচার্জ কুপন পাওয়া গেছে। ওটা কিউট। আচ্ছা খেও, ঠিক আছে। ব্যাগ কালেকশন করা মানে এটা আমার একটা হবি বলতে পারো। মানে আমার এত ব্যাগ ভালো লাগে, আমি জামা কাপড়ের থেকে ব্যাগ বেশি কিনি, সেই কারণে এই ব্যাগগুলো নিয়ে অভি এখন বসেছে। আজকে যে কত কিছু উদ্ধার হবে সে মানে বোঝাই যাচ্ছে। দেখি দেখি, দাও কি পেলে দেখি। আমি তোমাকে বললাম না আমার মোবাইলের কোয়ালিটি, ছবি টবি খারাপ হচ্ছে, এইটাই তার কারণ। এই সবে 28 টাকা হয়েছে, আমি বলেছি যা টাকা পাবে সব অভিকে দিয়ে দেবো। চিপস খাও। ওরে বাপ রে বাপ, আরেকজনের দেখো আওয়াজ। হ্যাঁ তুই বুঝিস কিছু? যা দেখেছো কি করলো? দেখি দেখি, দাও কি পেলে দেখি, দাও দেখি। আয় বাবা, দেখি বাবা চিনতে পারে কিনা। বাবান বলতো এটা কে? এটা কে? এই ঠিক চিনেছে। আর এটা কে বলতো? এটা কে বলতো? এটা কে বলতো দেখি, হাতে দে আমার। এটা কে বলতো? কে এটা? মিমি। এটা চিনতে পারছে না, বাবা মাকেই চিনতে পারছে না। ভগবান, এটা কে বলতো? বাহ, তোমাকে চিনেছে, তার মানে আমি কত টাইপের চেঞ্জ হয়েছি যে মেহু আমাকে চিনতেই পারছে না, ভাবো। এই যে অভি আর আমি, মানে বহুত আগের একটা ছবি। এই যে মেহুর দাদা ভাই জিশান। বাবা রে, তুই জিশানকে চিনতে পারলি আর মাকে চিনতে পারলি না? হে ভগবান, ভগবান। দিচান, হ্যাঁ দেখ বাবা ব্যাগ ট্যাগ নিয়ে বসেছে। বাস বিস্কিট। ওরে বাপ রে বাপ, এটা কি? এটা কার? এটা কার? এটা মেহুর। হ্যাঁ, তখন প্রচন্ড মাথা ধরতো তো ওই জন্য স্যারিডন, আর এখন মাথা ধরার জন্য তো আছে। ব্যাগটা দেখাও। আরে দেখাও ব্যাগটা, ভালো করে দেখাও। এই ব্যাগটা হচ্ছে গিয়ে আমার বিয়ের ব্যাগ, পছন্দ করে কিনেছিলাম, খুব পছন্দের একটা ব্যাগ আমি রেখে দিয়েছি। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে গিয়ে আমার বিয়ের ব্যাগ। এটা নিয়েছিলাম বিয়ে উপলক্ষে, মানে বউ ভাতে, মানে অভির তরফ থেকে, এদিক থেকে। কি? হ্যাঁ, নাইজেরিয়া থেকে এনেছিলাম। পাগলা, ওটার স্টাইল ওটা। এদিকে আরেকজনও কাজে লেগে পড়েছে, ওনার বাবাও কাজ করছে, আর আমি এদিকে মোবাইল নিয়ে কি করছি? অকাজ করছি। তুমি ওটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নেবে। এটাও আমার একটা খুব পছন্দের ব্যাগ, আমি সব পছন্দ বলেই কিনেছিলাম।
এখন আর এগুলো নেওয়াই হয় না। সেগুলো পছন্দ তালিকায়। এখন কি করব, এখনো আমার অনেক যে কটা ব্যাগ আছে এখন সেগুলো বড় মাপের যেগুলো সেগুলো নিই। তো বাড়িতে তো কাজ হচ্ছিল জানোই, সে মানে গোছানো গাছানো আমরা করতেই পারিনি। তো আজকে অভি বাড়িতে আসার পরে ভাবলাম যে চলো অভিকে নিয়েই কাজে লেগে পড়ি, কারণ সারাদিন মেহুকে নিয়ে তো একদমই সময় হয়ে ওঠে না। তাই অভিকেও এখন কাজে লাগিয়ে দিয়েছি, আর এখন দুজনে মিলে কাজগুলো গুছিয়ে নেব। আর আমরা কি দুজনে মিলে কাজ করতে পারবো না কখনোই, তার কারণ মেহু অলওয়েজ আমাদের হেল্প করার জন্য এগিয়ে আসে। তোমরা তো দেখতেই পাও অ্যাজ ইউজুয়াল মেহু চলে এসেছে এই যে হেল্প করার জন্য, ঠিক আছে। নিজের খাওয়ার প্লেট রেখে চলে এসেছে ছুটে মা বাবার কাছে, আর অভি ওদিকে একদম নিজের মিশন চালিয়ে যাচ্ছে। ব্যাগগুলো যে আমি করোনার সময় ইউজ করতাম তার প্রমাণ, সব ব্যাগের মধ্যে একটা করে মাস্ক পাওয়া যাচ্ছে। বাবা তুই তো তখন ছিলি না, ভাগ্যিস ছিলি না। যা ওখানে যা, বাবার কাছে যা। আরে সেই আমাদের টিচার্স ট্রেনিং এর যে ছিলাম, আমি রুটিন সব সেট করতাম, ঠিক আছে। আরে বাপ রে বাপ, কত কিছু বেরোচ্ছে পুরোনো ব্যাগের। এই একটা যে ব্যাগ খুললেই কত কিছু বেরিয়ে যায়, এই যে জগদ্ধাত্রী পুজো 9 তারিখে ছিল, 2016-তে। বিএড এর সময় যে টিচার্স ট্রেনিং হয়েছিল, সেই স্কুলে যেতাম না, বুঝলে, সেইটার রুটিন সেট করতাম সেইটা। এই দেখ বাবা, ও মা এটা কার জামা, মেহুর। ও মা নতুন একটা জামা, কত কিছু বেরোচ্ছে গো ব্যাগ থেকে। হ্যাঁ ইস, কত কষ্ট করেই না এইসব করতাম, ট্রেনে বাসে ঝুলে ঝুলে বিএড করতে গেছি। এই যে টিটি অভি, সেই টিটির কথা মনে পড়ে গেল। করছে টিটিকে দেখে আমি হাসছি, কোনো ব্যাপার না, ঠিক আছে। দিয়ে টিটি দাগ দিচ্ছে, ডেট ওভার হয়ে গেছে। আর সেই দিনকে খুব বিপদে পড়েছিলাম, সব দাদারা বলেছিল না ও তো রেগুলার যায় আমাদের সাথে, আর ওর কাছে রোজ টিকিট থাকে। এই যাত্রায় বেঁচে গেছিলাম টিটির হাত থেকে। তুমি ওকে কি সব দেখাচ্ছ? হ্যাঁ পাগল, ওইটা চিনতে পেরেছো না তুমি? হ্যাঁ, ভালো ছবি চিনতে পারো না, যেটা অখাদ্য ছবি সেটা ভালো চিনতে পারো। কি খুশি এরা, দেখো এই টাকাগুলো ব্যাগ থেকে পেয়েছে বলে। কি কিনবি তোরা? চিপসের টাকা, চিপস কিনবে। এবার দেখো 76 টাকা। আরে বাবা, বাবা তাদের 10 প্যাকেট চিপস হয়ে গেল গো। হ্যাঁ সাবাস। ওই দেখো চললো, ওই দেখো বাবাই বলে চললো। টুকলু চললি কোথায়? ওই দেখো ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সে, আর অভি মনে হচ্ছে ব্যাগের দোকান দেবে এবার। যাও উইন্টার সেল যাও। দেখি যা, বাবা চলে গেল। ফাঁকি মারার ধান্দা আমি ভালোই বুঝেছি। হ্যাঁ, তুমি এখন ওই চিপস কেনার নাম করে আর তুমি কাজটা আমাকে হেল্প করবে না, আমি ভালোই বুঝেছি। এই হচ্ছে অভির এটা হচ্ছে বুদ্ধি, প্ল্যান, যে এটা বলে আমি এখন বেরোবো, চিপস আনতে যাবো, ব্যাস এবার ভুলে যাবে, তারপরে ও আর আমাকে বলবে না। এইগুলো তুমি আমাকে হেল্প করবে এখন। চারিদিকে আমার আজকে যাচ্ছে তাই অবস্থা, আমি কি বলবো, আর কিছুই বলার নেই। পাগল লাগছে আমার। হ্যাঁ যাও নিয়ে এসো। ওখানে রাখো ওটা, এখানে রাখো। নিয়ে বসেছে এগুলো তুমি ব্যাগের পরে। তুমি ওর কাজটা কমিয়ে দিলে, তাই আমার এই কাজটা একটু অ্যাড করে দিলাম। বসে থাকা যায়, কাচ্ছা না, নিজে তো গুছিয়ে নিলে নিজেরটা, এবার আমারটা। এত সুন্দর জামা, এই যে মেহু দেখ, তোর জন্য আমি এই জামাগুলো পরতে পারি না, লেগে যাবে হাতে। আয় এদিকে আয়। কখন কি যে করবো, পাগল লাগছে। আয় এদিকে, আমাকে একটু হেল্প করে দে। ওটা না সুন্দর করে রাখো, তুমি ভালো করে রাখো। কি আজকে এখানেই খাওয়া দাওয়া? হ্যাঁ, কি করব, সময় হয়ে গেছে খাওয়ানোর, কাজের মধ্যেই খাইয়ে নিচ্ছি। আর ও খেলার ছলে কি হলো, অল্প অল্প করে খেয়ে নাও মা, খেয়ে নাও শোনায়। আজকে গল্প বলতে পারছি না, আজকে খেয়ে নাও এমনি করে। তুই আসবি না? তোমাকে খাওয়াতে যাচ্ছে, তোমাকে খাওয়াতে তুই আসবি না? ওই দেখো তোমাকে খাওয়াবে। মেনুর এখন নতুন অভ্যাস হয়েছে, খাবার নিয়ে আসলেই বলবে মা চা
চাননি চাননি। আমার তাই ওর কথা, আমার ওই কথাটা মনে পড়লো। আমি প্রেগনেন্সি টাইমে এমন কোনো দিন নেই চাটনি ছাড়া ভাত খেয়েছি। আমার মা আমাকে রোজ চাটনি করে দিত, মানে আমার এত ভালোবাসতাম খেতে। সেই কারণে মেহু দেখছি এখন চাটনি ছাড়া ভাত খাবে না। আমার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে মেহু যখন পেট হয়েছে। না বসো, এবার তুমি বসো, আসো। দুপুরে চাটনি খাইনি আমি। বাবা এটা আমরা হোলিতে পরে বেরিয়েছিলাম, দেখি। হ্যাঁ, বাবাকে পড়ি, দাঁড়া, এটা ঠিক করে দি দাঁড়া। করোনার আগে দিয়ে সম্ভবত। হ্যাঁ, করোনার আগে। করোনার আগে। জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সে হচ্ছে এরকম আলমারির মধ্যে গিয়ে বসে থাকবে। আয় এদিকে আয় পাগলি, হাতে লাগবে মামা, হাতে লাগবে। লক্ষ্মী পাওয়া গেছে, লক্ষ্মী পাওয়া গেছে, লক্ষ্মী। কি খুশি এরা। এগুলো আমি মেহুর জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, টুকি। কোনটা? এইটা থাকুক, এদিক ওদিক গেলে দুটো জিনিসপত্র নিয়ে আসা যাবে। বাজারের ব্যাগ। তুমি টাটা করে কোথায় চলে যাচ্ছ মা? হ্যাঁ, কি শুরু করলি তোরা দুজনে মিলে? হ্যাঁ, ইমা ওগুলো কে নিল? ওগুলো সব লাগবে। হ্যাঁ, ওইগুলো একটাও লাগবে না। ওগুলো দিদি, হ্যাঁ ওগুলো লাগবে না, ওগুলো দিদি না না না। কোথায় যাচ্ছ? ঘুরু মানে পুজো তো শেষ, কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? মা দরজা আটকে দিচ্ছে আবার, হাতে লাগবে তো। আমাকে নেবে না? হয় রে। কই মেহু? ওটা বেবি এদিকে আসে, বোঝাবো মামাকে পড়ি দাও। তোর বাবা পড়বে ওটা। কি শুরু করেছে মেয়ের সাথে। আরে মেহু যেগুলোতে ভয় পায় সেগুলো আমরা ওকে ভয় কাটানোর জন্য আমাদেরকে সেগুলো এগুলো করতে হয়। ওই দেখ বাবা কি সেজেছে, দেখ বাবা দেখেছিস? তোর জন্য বাবাকে কি না কি করতে হচ্ছে, দেখ ওই দেখ একটু মাম্মা। আমি কিসের জন্য পড়তে যাবো? আমারও তো প্রজাপতি হওয়ার শখ হয়নি। তোমরা বাবার মেয়েতে পড়ো। ওইটা বাবা চলে গেল কিন্তু তোর বাবা চললো। আজকে স্নান করতে হবে না, একবারে কালকে করো। কি অবস্থা আমার, এই জন্য আমার মেয়ে আমাকে চিনতে পারছে না আগের ছবি দেখে, আর এই আমাকে এখন দেখে যা অবস্থা হয়েছে আমার মেয়ে আমাকে চিনতে পারছে না। তো সব জামা কাপড়ের মধ্যে একটা মানে জরুরি জামা কাপড় আমি খুঁজে পাবো বলো তো? আমি মানে আমাকেই বলছি, মানে তোমাকে শুনিয়ে বলছি আর কি। আমার আলমারিটা দখল করে নিচ্ছ তুমি। কোনো বেঘর করিনি তুমি আমাকে। তোমার আমার মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসি। কি বলছো তুমি এটা? ঘর গোছাতে গিয়ে এক প্যাকেট আখরোট বাদাম পাওয়া গেছে। কোথায়? কিনা আলমারির মধ্যে থেকে খুঁজেও পেতাম না। এই এত সব জামা কাপড়ের মধ্যে পড়েছিল। এর কাজ হচ্ছে অদ্ভুত রকমের। আমি ওই ঘরে যাচ্ছি, ওখানে গিয়ে মেহুর পাশে আবার বসে পড়ছি, আবার এই ঘরে আসছি, আবার এসে আমি চেয়ারে বসে পড়ছি। মানে আমি কাজ কোথা থেকে স্টার্ট করব কাজটা আমি সেটাই বুঝে পাচ্ছি না। তো কাজটা এগোবে কি করে? মানে এই যে এত মায়া জামা কাপড়ের উপরে যে রাখতে রাখতে আজকে আমার এই অবস্থা হয়েছে, মায়া করে করে। সবই তো এর আগের বার কত 2 বস্তা আগের বার দিলাম। সো এই যে জামা কাপড়ের মধ্যে থেকে এইরকম কিছু জামা কাপড় প্রত্যেকবারই বাতিল হিসাবে বেরোয়। তো এইগুলো আমি কি করি, এইগুলো এরকম ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে রাখবো আমি সব জামা কাপড়গুলো। এগুলো সব ভালো ভালো জামা, বাট যেহেতু এগুলো পরা হয় না তো সেই জন্য এগুলো বাতিলের খাতাই থাকে, আলমারিতে এক্সট্রা জায়গা দখল করে থাকে। সেই কারণে বাবান 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 প্লিজ 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 নো বাবান, না 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 বাবান না, তুই এতক্ষণ ধরে সব গোছানো হয়েছে বাবান প্লিজ। দেখেছো কি দুষ্ট, আমি আটকা দেখেছো দেখেছো, দেখো দেখো বাবা সব জামা প্যান্ট গুলো আবার বাবা না বলেছি বাবা না, আবার এই শিগগিরই আটকায়া গেছে। বাপরে বাপ, দেখো 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 কাণ্ড দেখো। যেটা বলছিলাম আর কি, এবার এইগুলো আমি আলাদা করে ব্যাগে এরকম রেখে দেবো। এইগুলো কি করব, এইগুলো একটা সংস্থা আছে তো সেইখানে কল করা হবে। বাবান গুলো আলাদা আলাদা করে ব্যাগে রেখে দেবো, আর ওই সংস্থাতে এইটা রেডি করে কল করব, তারা এসে এগুলো কালেক্ট করে নিয়ে যাবে আমাদের বাড়ি থেকে।
দেন যেখানে দেওয়ার আর কি, যাদের আর কি জামাগুলো ভীষণ প্রয়োজন তাদের কাছে এই সংস্থার মাধ্যমে জামাগুলো আমার পৌঁছে যাবে। এটা আমি যেহেতু জানি না যে কাদের প্রয়োজন, সেই কারণে আমি কি করি, এটা কল করে দিই, তো ওরা বাড়ি থেকে এসেই নিয়ে যায়। তো সেই কারণে আমার ভীষণ মানে সুবিধাও হয়, আবার ভালোও লাগে যে আমার যে জিনিসটা ফেলনা বলে মনে হচ্ছে এই জিনিসটা অনেকের কাছে অনেক দামি। তো এটা আমি প্রায় করি, আমি আর অভি দুজনে মিলেই এটা করি। আর তোমরা চাইলে নাম্বারটা নিয়ে নিতে পারো, অবশ্যই তোমাদের সাথে নাম্বারটাও শেয়ার করে নেবো। তোমরা চাইলে তোমরাও কিন্তু এইভাবে দুস্থদের মধ্যে তোমাদের বাতিল জামা কাপড়গুলো দিয়ে তাদের উপকারে করতে পারো। এই যে এবারে এখানে সব ব্যাগের মধ্যে রাখা হয়েছে, আর এখানে সব ব্যাগ ট্যাগগুলো রেখে দেওয়া হয়ে গেছে, যেগুলো এগুলো সব পাঠানো হবে যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে। মাম্মা, মাম্মার আসা দেরি আছে এখনো। আরে মেয়েকে তো রাখা যাচ্ছে না। আমার তো এখনো দেরি আছে, ঝাড় দিচ্ছি তো মা। এই দেখো কত নোংরা, একদিনে শেষ আর হলো। একদিনে নামা যাবে না, নামা যাবে না। নোংরা মা, নেবো না, আমার গায়ে হাত পাও নোংরা বাবা। হে ভগবান, এক্ষুনি আসবো সোনাই। ওর ঘুম পেয়ে গেছে তো হয়ে গেছে।